নমস্কার সমস্ত দর্শক মণ্ডলী, সমস্ত শিক্ষক শিক্ষিকাবৃন্দ। প্রধান শিক্ষকদের দায়বদ্ধতার কথা স্মরণ করিয়ে রীতিমতো বিজ্ঞপ্তি প্রকাশ করল সমস্ত বিদ্যালয়, প্রাথমিক থেকে উচ্চ প্রাথমিক, মাধ্যমিক, সেকেন্ডারি এবং উচ্চ শিক্ষায় HOI হেড অফ দ্য ইনস্টিটিউশন, এদের প্রত্যেকের দায়বদ্ধতা রয়েছে। তারা প্রত্যেকেই কাস্টোডিয়ান বিদ্যালয়ে। এবার প্রধান শিক্ষকদের দায়বদ্ধতার কথা স্মরণ করাতে বিজ্ঞপ্তি প্রকাশ করল পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদ, এবং সেই বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে যে এই সমস্ত নিয়মগুলো যদি কোনো স্কুল লঙ্ঘন করেন তবে তার জন্য সরাসরি সেই স্কুলের প্রধান শিক্ষক বা ভারপ্রাপ্ত আধিকারিক দায়ী থাকবেন। প্রিয় শিক্ষক মণ্ডলী, পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদ আজকে বিজ্ঞপ্তি জারি করেছে মাধ্যমিক সিলেকশন টেস্টের নিয়ম বদল সংক্রান্ত। এতে পরিষ্কার জানিয়ে দিয়েছে পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদ আসন্ন 2026 সালের মাধ্যমিক পরীক্ষার আগে প্রতিটা বিদ্যালয়ের জন্য গুরুত্বপূর্ণ বিজ্ঞপ্তি জারি করেছে। 17 অক্টোবর 2025 তারিখে DSACA ব্র্যাকেট 856/T/91 এই বিজ্ঞপ্তি বোর্ডের অধীনস্থ সমস্ত মাধ্যমিক স্কুলগুলোর ক্লাস 10-এর যে সিলেকশন টেস্ট বা নির্বাচনী পরীক্ষা পরিচালনা করার জন্য নিয়ম এবং নির্দেশিকার উল্লেখ করা হয়েছে। এই নির্দেশিকাগুলো স্কুল কর্তৃপক্ষ, শিক্ষক, পড়ুয়া এবং আপামর অভিভাবক মণ্ডলী সবার জেনে রাখা দরকার। পর্ষদের যে নতুন নিয়ম, সেই নতুন নিয়ম অনুযায়ী এখন থেকে সমস্ত স্কুলকে তাদের ক্লাস 10-এর সিলেকশন টেস্ট শেষ হওয়ার সঙ্গে সঙ্গে সব বিষয়ের প্রশ্নপত্র বোর্ডে জমা দিতে হবে। বিজ্ঞপ্তিতে স্পষ্ট বলা হয়েছে যে প্রতিটি পরীক্ষার দিনই সেই বিষয়ের প্রশ্নপত্রের স্ক্যান করা কপি এবং নন PDF সফট কপি ইমেল আইডিতে পাঠাতে হবে পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদের অফিসে। ইমেল আইডিটা আপনাদের বলে দিই, টেস্ট পেপার wbbac@gmail.com এই ইমেলে পাঠাতে হবে। শুধু তাই নয়, প্রশ্নপত্র তৈরির জন্য কড়া নির্দেশিকা দিয়ে পর্ষদ মনে করিয়ে দিয়েছে যে শুধু প্রশ্নপত্র জমা দেওয়াই নয়, প্রশ্ন তৈরির ক্ষেত্রে কিছু কঠোর নিয়ম জারি করেছে। স্কুলগুলোকে বাধ্যতামূলকভাবে এই নিয়ম ফলো আপ করতে হবে, মেনে চলতে বাধ্য স্কুলগুলো। প্রথমত স্মরণ করিয়ে দেওয়া হয়েছে যে সিলেবাসের বাইরে প্রশ্ন নয়। সিলেকশন টেস্টের প্রশ্নপত্র অবশ্যই বোর্ডের নির্ধারিত ক্লাস 10-এর সিলেবাস এবং পাঠ্যক্রমের ওপর ভিত্তি করে তৈরি করতে হবে। এর বাইরে কোনো প্রশ্ন করা যাবে না। এর বাইরে প্রশ্ন করলে তার দায়িত্ব সংশ্লিষ্ট বিদ্যালয়ের প্রধান শিক্ষকের ওপর বর্তাবে। বিতর্কমূলক প্রশ্নপত্র সম্পূর্ণরূপে নিষিদ্ধ। এমন কোনো প্রশ্নপত্র তৈরি করা যাবে না যার ফলে বিতর্ক তৈরি হতে পারে, যার ফলে বোর্ডের বা রাজ্য সরকারের ভাবমূর্তি ক্ষুণ্ণ হতে পারে। এমন প্রশ্ন করা যাবে না। যদি কোনো স্কুল করে তার দায়িত্ব তার লাইব্রেরিটি সংশ্লিষ্ট বিদ্যালয়ের প্রধান শিক্ষকের বা ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের ওপর বর্তাবে। প্রশ্নপত্র কেনা যাবে না। প্রশ্নপত্র শুধুমাত্র সেই স্কুলের
সংশ্লিষ্ট বিষয়ের সাবজেক্ট টিচার তারাই প্রশ্ন করবেন এবং বাইরের কোনো এজেন্সির সাহায্য নেওয়া যাবে না। একাধিক স্কুল মিলে ক্লাস্টার হিসেবে পরীক্ষা নেওয়া যাবে না, অর্থাৎ প্রত্যেকটা স্কুলকে নিজস্ব প্রশ্নপত্র তৈরি করে প্রশ্নপত্র ছাপিয়ে সেই প্রশ্নপত্র পরীক্ষার জন্য ব্যবহার করতে হবে। ক্লাস্টার সিস্টেম অর্থাৎ গুচ্ছ বিদ্যালয় মিলে সেই প্রশ্ন তৈরি করা যাবে না। এখানেই প্রধান শিক্ষকের দায়বদ্ধতা স্মরণ করে দিয়েছে পশ্চিমবঙ্গ মাধ্যমিক শিক্ষা পর্ষদ, সেকেন্ডারি শিক্ষা পর্ষদ। এই নিয়মগুলো যদি কোনো একটা স্কুল লঙ্ঘন করে তাহলে তার জন্য সেই স্কুলের প্রধান শিক্ষক দায়ী থাকবেন বা ভারপ্রাপ্ত শিক্ষক দায়িত্ব থাকবেন, তিনি দায়ী থাকবেন। এই বিজ্ঞপ্তির মাধ্যমে পর্ষদ আরও একবার মনে করিয়ে দিয়েছে যে 2026 সালের যে মাধ্যমিক পরীক্ষা শুরু হতে যাচ্ছে 2রা ফেব্রুয়ারি, আপনারা জানেন 2026 থেকে সময় মতো এবং নিয়ম মেনে সম্পন্ন করার জন্য স্কুলগুলোকে অনুরোধ করা হয়েছে। তো এই যে পদক্ষেপ পশ্চিমবঙ্গ মাধ্যমিক শিক্ষা পর্ষদের, রাজ্যের সমস্ত স্কুলের যে সিলেকশন টেস্ট, নির্বাচনী পরীক্ষার প্রশ্নপত্রের মান এবং এর গুণগত দিকটি পর্ষদ খুঁটিয়ে দেখতে চাইছে যে একটা বিদ্যালয় কিরকম প্রশ্ন করছে এবং সেই বিদ্যালয়ের ছাত্রছাত্রীদের মেধাটা কেমন। যদিও বোর্ড স্পষ্ট জানিয়েছে যে জমা দেওয়া সমস্ত প্রশ্নই যে বইয়ের আকারে প্রকাশের জন্য নির্বাচিত হবে তার কোনো নিশ্চয়তা নাই, যেহেতু পর্ষদ টেস্ট পেপার সংকলন করে এবং সেই টেস্ট পেপার বর্তমানে বিনামূল্যে ছাত্রছাত্রীদের হাতে দেয়। সেই জন্য যে সমস্ত স্কুলগুলো প্রশ্নগুলো করছে সেই প্রশ্নপত্রগুলো পর্ষদ তখন গুণগত মান বিচার করে সমস্ত প্রশ্নকে একত্রিত করে টেস্ট পেপার আকারে তারা প্রিন্ট আউট করবে। তো এই ছিল পর্ষদের বার্তা, আপনাদেরকে জানালাম। অবশ্যই সমস্ত প্রধান শিক্ষকগণ আশা করি পর্ষদের গাইডলাইন মেনে সবাই কাজ করবে, না হলে বাড়তি উটকো ঝামেলা আবার ঘাড়ে চাপবে। তাই অনুরোধ করব সমস্ত প্রধান শিক্ষকগণকে, সমস্ত সহকারী শিক্ষকগণকে পর্ষদের গাইডলাইন ঠিকঠাক ফলো আপ করে ছাত্রদের স্বার্থে, শিক্ষার স্বার্থে প্রশ্নপত্র সঠিকভাবে তৈরি করে নিজ বিদ্যালয় সিলেকশন টেস্ট নেবে। আপনাদের মতামত অবশ্যই জানাবেন। পরবর্তী আপডেট জানাতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। জয় হিন্দ, জয় ভারত।